একজন ভারতীয় প্রকৌশলী থাকেন গাজীপুরে, কাজ করেন একটা বড় গার্মেন্টে। কিন্তু তার একটা বড় সমস্যা আছে, তার ভিসার মেয়াদ এরই মধ্যে শেষ হয়ে গেছে অনেক আগেই। তারপরও তিনি দেশ ছাড়েননি। কেন? এই একজনের গল্পই না, বাংলাদেশে এমন হাজার হাজার ভারতীয় মানুষ আছেন যারা ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও দিব্যি কাজ করে যাচ্ছেন আমাদের দেশে। প্রতি বছর দেশ থেকে হাজার হাজার কোটি টাকা চলে যাচ্ছে অন্য পথে, আর এদিকে যোগ্য বাংলাদেশি তরুণরা চাকরি পাচ্ছেন না। ঘটনাটা কি? কিভাবে এত বড় আকার নিল? আর প্রশাসনই বা আসলে কি করছে? প্রিয় দর্শক, আজকের এই পুরো প্রতিবেদনে আমরা এই বিষয়টা খুলে বলার চেষ্টা করব। শেষ পর্যন্ত আশা করি সাথেই থাকবেন। প্রথমে সংখ্যা দিয়ে শুরু করি। বাংলাদেশে বৈধভাবে বসবাস করছে প্রায় 18,500 ভারতীয় নাগরিক। এর মধ্যে 300-রও বেশি মানুষের ভিসার মেয়াদ অনেক আগেই শেষ হয়ে গেছে, কিন্তু তারা ভারতে ফিরে যাননি। বিভিন্ন অজুহাত থেকে যাচ্ছেন বাংলাদেশে। তবে এটা শুধু বৈধভাবে থাকা মানুষের হিসাব। গবেষণা সংস্থাগুলোর তথ্য বলছে, বৈধ তালিকার বাইরে বিভিন্ন খাতে কয়েক লাখ ভারতীয় নাগরিক বাংলাদেশে এখন অবস্থান করছেন। এদের বড় একটা অংশ ঢুকেছেন ট্যুরিস্ট ভিসা বা অন অ্যারাইভাল ভিসা নিয়ে। তারপর মেয়াদ শেষ হওয়ার পরেও থেকে গেছেন বাংলাদেশে। এদের কোনো টিন সার্টিফিকেট পর্যন্ত নেই। এখন প্রশ্ন হলো, এই মানুষগুলো কোথায় কাজ করছেন? তালিকাটা বেশ লম্বা। গার্মেন্টস আর বহুজাতিক কোম্পানি তো আছেই, সাথে আছে দেশের তাপ বিদ্যুৎ কেন্দ্র, টেলিকম আর আইটি সেক্টর। কেউ কেউ কাজ করছেন প্রকৌশলী হিসেবে, আর কেউ শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক হিসেবেও। কেউ বা নিজেই ব্যবসা দাঁড় করিয়ে ফেলেছেন উদ্যোক্তা হিসেবে। যাদের ভিসার মেয়াদ নেই তাদের বেশিরভাগ কাজ করছেন তৈরি পোশাক কারখানায়, টেক্সটাইল, প্রযুক্তি খাত, বাইং হাউস, এনজিও আর লজিস্টিক্স খাতে। অর্থাৎ দেশের প্রায় প্রত্যেকটা গুরুত্বপূর্ণ খাতে ভারতীয়দের উপস্থিতি আছে। এখানেই আসল সমস্যাটা। এই জায়গাগুলোতে চাকরি করার যোগ্যতা রাখেন এমন অনেক বাংলাদেশি তরুণ তরুণী আছে, কিন্তু অবৈধভাবে থাকা এই বিদেশি নাগরিকরা যখন এসব পদ দখল করে রাখেন, তখন যোগ্য বাংলাদেশিরা কর্মসংস্থান থেকে বঞ্চিত হচ্ছেন। প্রিয় দর্শক, এবার আসি টাকার হিসেবে। তথ্য অনুযায়ী এই ভারতীয় নাগরিকরা প্রতি বছর বাংলাদেশ থেকে প্রায় 49,000 কোটি টাকা হুন্ডির মাধ্যমে ভারতে পাঠাচ্ছেন বলে জানা গেছে। একবার ভাবুন তো, এই বিশাল অঙ্কের টাকা বৈধ ব্যাংকিং চ্যানেলে না গিয়ে অনানুষ্ঠানিক পথে দেশের বাইরে চলে যাচ্ছে। এতে সরকার হারাচ্ছে রাজস্ব, আর দেশের অর্থনীতি হারাচ্ছে স্বচ্ছতা। এই পরিস্থিতিতে আইন শৃঙ্খলা বাহিনী আসলে কি করছে? পুলিশের বিশেষ শাখার এসবি সম্প্রতি এসব অবৈধ ভারতীয় নাগরিকদের একটা স্পষ্ট বার্তা দিয়েছেন, হয় দ্রুত দেশ ছাড়তে হবে, আর নয়তো ভিসা রিনিউ করতে হবে। কোনো অজুহাত এখানে গ্রহণযোগ্য নয়, এমনটাই বলা হচ্ছে। তবে বাস্তবতা হলো, এই বার্তা সত্ত্বেও অনেকেই এই বিষয়টা গুরুত্ব দিচ্ছেন না। গাজীপুরের সেই টেক্সটাইল প্রকৌশলীর কথাই একটু ধরুন। পুলিশ ডেটা চেক করে সরাসরি তার কাছে গিয়েছিল, ভিসা রিনিউ করার জন্য বলেছিল। এমনকি প্রতিষ্ঠানের মালিককেও এই বিষয়টা জানানো হয়েছিল। তারপরও এই পরিস্থিতিটা আসলে কতটা বদলেছে সেটা নিয়ে প্রশ্ন থেকেই যায়। নিরাপত্তা বিশেষজ্ঞরা বলছেন, প্রশাসনের কঠোর পদক্ষেপের অভাবেই দিন দিন এই সংখ্যা বাড়ছে। একজন সাবেক এয়ার কমোডর সরাসরি বলেছেন, অবৈধ নাগরিক চিহ্নিত করে তাদের নিজ দেশ অর্থাৎ ভারতে ফেরত পাঠানোর ব্যাপারে প্রশাসনকে এখনই শক্ত অবস্থান নিতে হবে। এখন প্রশ্ন হচ্ছে, ভিসার মেয়াদ শেষ হয়ে গেলে আইন কি বলে? নিয়ম অনুযায়ী মেয়াদ শেষ হওয়ার প্রথম 15 দিন দৈনিক 1,000 টাকা জরিমানা দিয়ে থাকা যায়। 15 দিন পার হয়ে গেলে 90 দিন পর্যন্ত প্রত্যেক দিন 2,000 টাকা করে জরিমানা গুনতে হয়। আর 90 দিনের বেশি হয়ে গেলে প্রতিদিনের জরিমানা গিয়ে দাঁড়ায় 3,000 টাকায়। এই জরিমানা সরকারি কোষাগারে জমা দিয়েই কেবল কেউ দেশ ত্যাগ করতে পারেন। কিন্তু বাস্তবতা হলো,
বাংলাদেশে বিদেশি নাগরিকদের জন্য ৩৩ ধরনের ভিসা থাকলেও বিশেষ করে অন অ্যারাইভাল আর ব্যবসায়িক ভিসাধারীদের মধ্যেই মেয়াদ শেষেও থেকে যাওয়ার প্রবণতা সবচাইতে বেশি। তাহলে সমাধান এত কঠিন কেন? বিশেষজ্ঞদের মতে এর পেছনে কয়েকটা বাস্তব কারণ আছে। প্রথমত, নির্দিষ্ট কিছু খাতে দক্ষ জনবলের ঘাটতি আছে। এর ফলে অনেক বিদেশি খুব সহজেই চাকরি পেয়ে যাচ্ছেন, আর সেই সুবাদে থেকেও যাচ্ছেন তারা। দ্বিতীয়ত, দেশে চলমান কিছু প্রকল্পে যেসব ভারতীয় নাগরিক কাজ করছেন তাদের হঠাৎ ফেরত পাঠালে এই প্রকল্পগুলোর কাজ থমকে যাওয়ার শঙ্কা তৈরি হচ্ছে বা হয়, আর এই ঝুঁকির কারণেই তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া কঠিন হয়ে পড়ে। আর এর সাথে জড়িয়ে আছে বিভিন্ন অর্থনৈতিক লেনদেনের বিষয়ও। তবে নিরাপত্তা বিশ্লেষকরা একটা গুরুত্বপূর্ণ শঙ্কার কথাও বলছেন। অবৈধভাবে থাকা এইসব বিদেশি নাগরিকরা রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্রেও জড়িত থাকতে পারে। ফলে এই বিষয়টা শুধু চাকরি কিংবা অর্থনীতির প্রশ্নই নয়, এটা জাতীয় নিরাপত্তারও প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। তো মোট কথা আসলে কি দাঁড়াচ্ছে? বাংলাদেশে বর্তমানে বৈধভাবে বসবাসরত মোট বিদেশি নাগরিকের সংখ্যা প্রায় ৮৩,০০০। এর মধ্যে ভারতীয় নাগরিকদের একটা অংশ ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও দেশে থেকে যাচ্ছেন, দখল করছেন গুরুত্বপূর্ণ চাকরির বাজার, আর দেশের অর্থনীতি থেকে বিপুল অঙ্কের টাকা অনানুষ্ঠানিক পথে বের করে নিয়ে যাচ্ছেন। পুলিশ সতর্ক করছে, বিশেষজ্ঞরা কঠোর পদক্ষেপের কথাও বলছেন, কিন্তু বাস্তব সমাধান আসতে এখনও অনেকটা পথ বাকি। প্রিয় দর্শক, আপনার কি মনে হয় এই সমস্যার আসল সমাধান ঠিক কিভাবে হতে পারে? নিশ্চয়ই আপনার মূল্যবান মতামত আছে, সেটা আমাদের জানাতে পারেন লিখে। হয়তো এটা সরকারের নজরেও আসতে পারে। প্রিয় দর্শক, এই প্রতিবেদন যদি আপনার কাছে ভালো লাগে তবে লাইক ও শেয়ার করতে পারেন জনসচেতনতার জন্য। আজ এ পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। এমন আরও গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে ফিরছি খুব শিগগিরই। প্রফেশনাল স্টুডিও খুঁজছেন? ঢাকার প্রাইম লোকেশন নয়াপল্টনে দেশ সমাচার স্টুডিও আপনার কন্টেন্ট প্রোডাকশনের নির্ভরযোগ্য ঠিকানা। এখানে পাবেন 4K ক্যামেরায় মাল্টি অ্যাঙ্গেল রেকর্ডিং, আছে গ্রিন ও ব্ল্যাক স্ক্রিন সেটআপ, উন্নত মানের মাইক্রোফোন ও সাউন্ড প্রুফ ভয়েস ওভার বুথ। আপনার পছন্দ মতো স্টুডিও ডিজাইন করার সুযোগও থাকছে। হযরত শাহজালাল নিউজ কন্টেন্ট, টক শো, ইন্টারভিউ বা পডকাস্ট যা কিছুই করেন এখানে পাবেন প্রফেশনাল সেটআপ আর ফুল এডিটিং সাপোর্ট। আপনার চাহিদা অনুযায়ী বুক করতে পারেন আজই। কল কিংবা হোয়াটসঅ্যাপ করুন এই নাম্বারে 01-720-210657। ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ও ফেসবুক পেজ।